গ্রামীণ জীবন শহরের তুলনায় অনেকটাই ভিন্ন। প্রকৃতির মাঝে ঘেরা সবুজের সমারোহ আর ধীরে চলা জীবনযাত্রা। গ্রামের মানুষের মনটাও অনেকটাই খোলা আর সহজ সরল। সকালে ঘুম থেকে উঠেই নানা কাজে ব্যস্ত হয়। পদ্মা নদীর চরগুলিতে গরু, ছাগল, ভেড়া, মহিষ চরাতে নিয়ে আসে। সারাদিন এভাবে ঘন্টার পর ঘন্টা নদীর পাড়গুলোতে চড়িয়ে নিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফেরেন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার বনমালী ঘাট। এই ঘাটের ওপারে চরের মানুষের বসবাস। যে নদীটা বয়ে চলেছে এটা হলো পদ্মা নদীর শাখা। নদীতে তেমন জল নেই, তবে এই নদীর ওপর দিয়ে নৌকো পারাপার হচ্ছে। এপারের মানুষের নদীর ওপারে চাষাবাদের জন্য এভাবেই প্রতিনিয়ত চলাচল করতে হয়। গ্রামের পুরুষ ছাড়াও মহিলারা সমানে কঠিন পরিশ্রম করছে। এমনকি ছোট ছোট ছেলেমেয়েরাও বেশ কাজ করছে। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। সো আবার চলে আসলাম সেই চর এলাকায়। তো আমার পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই বনমালী ঘাট। তো এই জায়গাটা কিন্তু অনেকটাই প্রচলিত, এর আগে অনেকবার ভিডিও করেছিলাম। আর এই জায়গাটা কিন্তু আমি বাইক রেখেছি। তো মনোরম এক সুন্দর জায়গা। আর এই যে পথটা দেখা যাচ্ছে, তো এটা দিয়ে কিন্তু মানুষজন যাওয়া আসা করছে। ওপারে কিন্তু নির্মল চর, সেই নির্মল চর থেকে কিন্তু গ্রামের লোকজন এই রাস্তাটা দিয়ে সেই বাজারের দিকে যায়। এক সময় এই জায়গাটা জলে ভরাট ছিল, আজ থেকে প্রায় 3 মাস আগেই। তো আর 3 মাস পর দেখা যাচ্ছে যে কি শুকনো হয়ে গেছে। আর আমার পেছনে দেখা যাচ্ছে গরু, মহিষ, ভেড়া চড়াতে নিয়ে এসছে। তো এই চর এলাকায় কিন্তু দেখাই যায় এই গরু, মহিষ, ভেড়া কিন্তু চড়াতে নিয়ে আসে। দারুণ একটা জায়গা। তো এই জায়গাটা ঘুরতে আসলে কিন্তু আপনাদের মন কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। খুব সুন্দর লাগছে। ওপারে কিন্তু বাংলাদেশ বর্ডার। ওই দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসছেই।
নদীর ধারে বসে দারুণ এক অনুভূতি। শীতের শেষে এক মৃদু বাতাস বইছে, মিষ্টি রোদে নদীর স্রোত দেখতে কি যে ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না। যত কষ্টই থাক না কেন, এখানে আসলে মন ভালো হতেই হবে। অর্থ কখনো মানুষকে সুখ দিতে পারে না। সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকাই হলো আসল সুখ। চলার জন্য অর্থের প্রয়োজন আছে, তবে তা চাইলেও বেশি বা কম করতে পারবো না, কারণ আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমার সামনে ওই মানুষগুলো প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই পশুগুলোকে চড়ায়। তারাও কিন্তু আশা নিয়ে এভাবেই প্রকৃতির সঙ্গে লড়াই করে যাচ্ছে। প্রত্যেকে নিজ নিজ লক্ষ্যে ব্যস্ত। ওই ব্যস্ত জীবনেই মানুষকে চলার অগ্রগতি বাড়িয়ে তুলেছে। ঝড়ের সময় তো এগুলো পড়ে যাবে। হ্যাঁ, ও তুলে তুলে আছড় দেয় আর বসাই। মানে আপনারা এর মধ্যেই কাটান? হ্যাঁ। তাহলে এই চরে কেমন জীবন কাটছে আপনার? হ্যাঁ, এইখানেই তো মরতে হবে আমাদেরকে। এখানে একটি রেডিও দেখতে পাচ্ছি, তো এই রেডিওটি এখন চলে কিনা আদৌ আমি জানি না। দেখুন, সেই সময়ের রেডিও। শীতকালে এই ছাগল ছানাদের কিন্তু ঠান্ডা লাগছে, তো সেই জন্য কিন্তু এইভাবে জামা পরে দেওয়া হয়েছে। সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। বাড়ি আসবেন কখন? সন্ধ্যার সময় বাড়ি। সেই সন্ধ্যার সময়? হ্যাঁ। আমাদের এখানে একটুকু জমি নেই, একটুকু জমি ছিল, সেটুকু ভাঙনে ভেঙে গেছে। এটা অন্য লোকের জমিতে বাড়ি গেছে। ঘর ভেঙে যায়, ঘর উড়ে যায়, কত কিছু হয়ে যায়। কি নাম? টমি। তুমি জানলে কি করে? ডাকো দেখি। সো দর্শক বন্ধুরা, এই ছিল গ্রামীণ জনপদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।